ভাই আমি আপনার ভিডিও দেখি, একটু লাইক করি না, কমেন্ট করি না, সাবস্ক্রাইবও করি না, এই নিয়ে আপনার মন্তব্য কি? তো ভাইয়া মন্তব্যটা একটু শোনায় দাও। ভাই 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 প্লিজ ভাই প্লিজ কিপটামি করেন না ভাই। আমার বাড়িতে ভাই ছোট ছোটদের বাচ্চা ভাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করতে হইব। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আশা করি আপনারা একটা কার্টুন ভিডিও দেখতে পেয়েছেন। তো এই ধরনের 3D অ্যানিমেশন কার্টুন ভিডিও কিভাবে আপনারা তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা অনেকেই নাহিদ ব্রো এই চ্যানেলের সাথে পরিচিত আছেন। তো নাহিদ ব্রো তার চ্যানেলে এই ধরনের 3D অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরি করে আপলোড করে থাকে। তো তার চ্যানেলে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা, সে কিন্তু পিসি দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করবেন। আপনাদের কোনো রকমের পিসির প্রয়োজন হবে না। আপনার যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, আপনি সেই মোবাইল দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও ইজিলি তৈরি করে নিতে পারবেন। আর আপনি যদি এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউব থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। অবশ্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো যে কিভাবে এই ধরনের কার্টুন ভিডিও মোবাইলের মাধ্যমে তৈরি করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম কার্টুন ভিডিও কীভাবে তৈরি করতে হয় সেই রিলেটেড অসংখ্য ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন কার্টুন ভিডিও কীভাবে তৈরি করতে হয়, কীভাবে এডিট করতে হয়, এরকম ডিটেলসের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এই ধরনের কার্টুন ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা, আমরা ইউটিউবের মধ্যে চলে এসেছি। এখান থেকে আমি আপনাদেরকে দুইটা চ্যানেল দেখাবো, যে দুইটা চ্যানেলে এই ধরনের 3D অ্যানিমেশন কার্টুন ভিডিও আপলোড করা হয়। তো এখানে দেখেন যে প্রথম যে চ্যানেলটি মেক জোক অফ, আমরা যদি চ্যানেলের মধ্যে চলে যাই এখানে দেখতে পারবেন এই চ্যানেলে বর্তমানে 12.9 দেখেন যে মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলে 79টা দেখেন ভিডিও আপলোড করা হয়েছে। শুধুমাত্র 79টা ভিডিও আপলোড করে তার চ্যানেলে 12.9 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। এখান থেকে যদি আমরা ভিডিও অপশনে যাই, এখান থেকে দেখতে পারবেন লেটেস্ট যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে ভিউ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন যে 1 মাস আগেতে সে একটা ভিডিও আপলোড করেছে 9.2 মিলিয়ন ভিউ। তারপরে দেখেন যে এই যে 8.7 মিলিয়ন, 7 মিলিয়ন, 7.6 মিলিয়ন দেখতে পাচ্ছেন লেটেস্ট ভিডিওগুলোতে অনেক বেশি বেশি ভিউ, যেটা কিন্তু কল্পনার বাইরে। তারপর এখান থেকে যদি আমরা পপুলার সেকশনে যাই দেখতে পারবেন 156 মিলিয়ন, 114 মিলিয়ন দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন 107 মিলিয়ন, 98 মিলিয়ন, 93 মিলিয়ন। এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা চ্যানেল দেখাবো। বন্ধুরা, আমি আরেকটা চ্যানেলের মধ্যে চলে আসছে, দেখতে পাচ্ছেন নাহিদ ব্রো। আপনারা অনেকেই কিন্তু এই নাহিদ ব্রো ভাইকে চেনেন। সে কিন্তু 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও কিন্তু আপলোড করে দেখেন তার চ্যানেলে দেখেন যে 1.15 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু গেইন করে ফেলেছে। দেখেন 102টা ভিডিও কিন্তু আপলোড করেছে। এখান থেকে যদি ভিডিও সেকশনে যায় দেখতে পাচ্ছেন লেটেস্ট যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে দেখেন যে কি পরিমাণ ভিউ, 5,65,000। অর্থাৎ এখান থেকে কিন্তু এই ছোট চ্যানেল হিসেবে অনেক ভালো কিন্তু ভিউ তার রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 1 মাস আগে আপলোড করেছে 2.3 মিলিয়ন। দেখতে পাচ্ছেন লেটেস্ট ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। এখান থেকে যদি আমরা পপুলার সেকশনে যাই দেখতে পারবেন 7.6 মিলিয়ন, 5.4 মিলিয়ন, 4.8 মিলিয়ন, অনেক কিন্তু বেশি ভিউ। তার মানে বুঝতে পারছেন যে এই ভিডিওগুলো কত পরিমাণ ডিমান্ড, আর এই ভিডিওগুলো বাচ্চারা সবচেয়ে বেশি দেখে। তো সেক্ষেত্রে আপনাকে এই ধরনের ভিডিওগুলো তৈরি করে আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনি এই নাহিদ ভাইয়ের মতো আপনিও খুব দ্রুত আপনার চ্যানেলটিকে গ্রো করে আপনার চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, তো ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমাদেরকে 3D কার্টুন প্রজেক্ট এখান থেকে তৈরি করতে হবে। তো এখানে দেখেন যে নিচের দিকে একটা প্লাস আইকন আপনারা পেয়ে যাবেন, আপনাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে 360 ডিগ্রি রোটেশনের একটা অ্যাঙ্গেল আমাদের সামনে চলে আসছে। এই প্লেসে আমাদেরকে 3D কার্টুন ভিডিও মেক করতে হবে। এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কার্টুন ক্যারেক্টার তৈরি করবেন। তো আপনাদের বেসিক কিছু টুলস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যেগুলো আপনারা শিখতে পারলে মোটামুটি আপনারা একটা ক্যারেক্টার তৈরি করে নিতে পারবেন। এখান থেকে 3D কার্টুন ক্যারেক্টার তৈরি করার জন্য এই যে উপরের দিকে দেখেন যে কর্নারের দিকে একটা কিউব অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা বিভিন্ন শেপের কিউব আপনারা নিতে পারবেন। এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পারবেন যে কিউব, স্পেয়ার, তারপরে দেখেন সিলিন্ডার, প্লেন, পিরামিড, ডেস্ক অ্যান্ড বোর্ড। এখান থেকে আমাদেরকে এই 6 থেকে 7টা টুলস নিয়ে কাজ করতে হবে। এখান থেকে আমরা যদি স্পেয়ারে ক্লিক করে দেখতে পারবেন একটা বৃত্তের মতো
একটা কিন্তু কিউব আমাদের সামনে চলে আসছে, তো এটা নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। তো বন্ধুরা এখান থেকে এই গোল বৃত্তের মতো এটাকে নিয়েই কিন্তু আমাদেরকে মাথাটা তৈরি করতে হবে, বডিটা তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সরাতে নড়াতে পারছি। এছাড়া আমরা ছোট বড় সব কিছু কিন্তু করতে পারবো। এখান থেকে ছোট বড় করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন আপনারা পেয়ে যাবেন। এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে উপরের দিকে। তো এই অপশনে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর যদি আমরা এখান থেকে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চ্যাপটা এখান থেকে লম্বা সব কিছু কিন্তু করতে পারছি, ঠিক আছে। এখান থেকে আমরা আমাদের মতো করে একটা মাথার শেপ আমরা তৈরি করে নেব। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোলাকৃতি হয়ে গেছে। তো এটাকে আমরা আমাদের ক্যারেক্টারের মাথা হিসেবে আমরা তৈরি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ক্যারেক্টারের মাথা। এখন আমাদেরকে বডিটা তৈরি করতে হবে। তো বডিটা তৈরি করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কিউব, আমরা কিউব অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে স্পেয়ারে ক্লিক করে দেবো। আমাদের সামনে একটা স্পেয়ার চলে আসলো। তো এখান থেকে এই গোল বৃত্ত স্পেয়ারটা নিয়ে আমাদেরকে বডিটা তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে এই অপশনে আমরা একইভাবে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের মতো করে এই যে বডিটা আমরা তৈরি করে দেবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে চ্যাপটা হয়ে গেল। তো আমরা চ্যাপটা করব না, এটাকে আমরা এইভাবে এখান থেকে আমরা সরানো নড়ানো করতে পারবো। এখান থেকে আমরা এটাকে নিচের দিকে নিয়ে যাব। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যেখান থেকে কিন্তু আমরা এটাকে বডি হিসেবে ব্যবহার করব। একইভাবে এর উপরে ক্লিক করে দেবো। এখান থেকে এটাকে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখান থেকে কিন্তু বডি হিসেবে ব্যবহার করতে পারবো। তো এটাকে আমরা এখান থেকে নড়িয়ে একটু সুন্দর করে আমরা অ্যাডজাস্ট করে নেব। এখনো অ্যাডজাস্ট হয়নি, তো আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের এখানে প্রায় অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে নেব। এই অপশনে ক্লিক করে একটু ছোট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যারেক্টারের মাথা বডি কিন্তু এখানে আমরা অ্যাড করে ফেললাম, অর্থাৎ তৈরি করে ফেললাম। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে চোখ নাক এগুলো তৈরি করতে হবে। তো বন্ধুরা এখান থেকে আমরা এই যে স্পেয়ার এটাকে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা একেবারে ছোট করে নেব, একেবারে ছোট করে নেব। ওকে, এখান থেকে আমরা এটা শেপকে ছোট করে একেবারে গুটির মতো করে নেব, অর্থাৎ আমাদের চোখটাকে আমরা অ্যাড করব এই শেপটাকে দিয়ে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একেবারে ছোট হয়ে যাচ্ছে। ওকে, তো একেবারে ছোট করে নেব। আপনারা চাইলে আপনাদের বিভিন্ন যে অঙ্গগুলো তৈরি করছেন কালার দিতে পারবেন। এখান থেকে আমি কালার আপনাদেরকে দিয়ে দেখিয়ে দেব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। ওকে, তো আমাদের একেবারে ছোট হয়ে গেল। এখন আমাদেরকে এটাকে এখান থেকে রোটেট করে ক্যারেক্টারের কাছে নিয়ে যেতে হবে। তো আমরা এখান থেকে নিয়ে যাব। ওকে, তো দেখতে পাচ্ছেন একটা চোখ আমাদের এখানে অ্যাড করা কমপ্লিট। এখন আমরা কি করব, এখান থেকে এই চোখটাকে আমরা কপি করে নেব। ওকে, কপি করলাম। একইভাবে আমরা এখান থেকে এটাকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সরিয়ে নিয়ে যাব। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন চোখটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। এটা একটু বেশি ভিতরে চলে গেল, আমরা একটু বাইরে দিকে নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু সুন্দর একটা দেখতে পাচ্ছেন লুক চলে আসছে আমাদের ক্যারেক্টারের। এখন এখান থেকে আপনারা চাইলে আপনাদের যে মুখ নাক এটাকে আপনারা তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন। তো বন্ধুরা ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, আমি এখান থেকে ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। অবশ্যই আপনারা দেখেন যে কিভাবে আমি তৈরি করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের ক্যারেক্টারের চোখ নাক মুখ আমরা তৈরি করে নিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কালার অ্যাডজাস্ট করবেন। তো কালার অ্যাডজাস্ট করার জন্য আপনারা যে জায়গায় কালার দেবেন, এখান থেকে আমি মাথাটাই কালার দেব। তো আমি এখান থেকে মাথাটা সিলেক্ট করে দিলাম।
এখান থেকে এই যে মাথাটা সিলেক্ট করে দিলাম। করার পর এখান থেকে ম্যাটেরিয়ালে যাব, যাওয়ার পর দেখেন এখানে এই যে কালার আপনারা পেয়ে যাবেন, আপনারা এই কালার অপশনে ক্লিক করে দেবেন। তো আমরা যদি এখান থেকে কালার অপশনে ক্লিক করি তো দেখতে পারবেন বিভিন্ন ধরনের কালার আছে। এই যে ব্লু কালারটা সিলেক্ট করলাম, ব্লুটা চলে আসলো। এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের কালার দিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কালার এখানে আপনারা চাইলে দিতে পারবেন। তো এখান থেকে এই কালারটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের কালারটা চলে আসলো। এখন আমরা চোখের কালারটা দেব, এই চোখেতে ক্লিক করব, এখান থেকে আমরা কালারে চলে যাব, যাওয়ার পর ব্ল্যাক কালারটা আমরা এখান থেকে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের চোখের কালারটা ব্ল্যাক হয়ে গেল। এখান থেকে এটারও আমরা কালারটা দিয়ে দেব ব্ল্যাক, দেখতে পাচ্ছেন। তো মুখের কালারটা আমরা এখান থেকে দিয়ে দেব। তো এখান থেকে কালারে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে মুখের কালারটা আমরা দিয়ে দেব। ওকে, তো মুখের কালারটা আমাদের দেওয়া কমপ্লিট। এখন আমরা বডির কালারটা দিয়ে দেখাবো। এই যে বডির উপরে ক্লিক করলাম, ম্যাটেরিয়াল গেলাম, কালারে গেলাম, এখান থেকে আমরা আমাদের বডির কালারটাও দিয়ে দেব। ওকে, তো এই কালারটা আমরা রাখলাম। দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা, দেখেন যে আমরা কিন্তু কার্টুন ক্যারেক্টার তৈরি করে নিলাম। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদেরকে অ্যানিমেটেড অ্যাড করতে হবে। তো এখন আপনারা চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এই যে উপরের দিকে দেখেন যে অ্যানিমেশন, তো এই অ্যানিমেশন অপশনে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো এই ভিডিওতে আমি প্রপারলি দেখাতে পারলাম না, ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যানিমেশন অ্যাড করবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন। তো আপনারা গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসবেন, আসার পরে আপনারা সার্চ অপশনে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, করার পরে এখানে লিখবেন প্রিজমা 3D, আপনারা এই লেখাটি লিখে সার্চ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেশন মডেলিং আপনারা করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেনে ক্লিক করে আপনারা কিন্তু এই ধরনের 3D কার্টুন কিন্তু তৈরি করে নিতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, ভিডিও বানানোর অনেকটা বেড়ে যায়, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করার ইচ্ছা শক্তি বেড়ে যায়। অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।